সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ফ্রি মোশন। মুন্না ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো আমি আমার ফ্যামিলির প্রবলেমে আমি ফ্যামিলিকে টাকা পয়সা দিতে পারি না, আমার জীবন বৃত্তান্ত আজকে শেয়ার করবো আপনাদেরকে। আমি আমার ফ্যামিলিতে আমার বাবা আমার থেকে অনেক টাকা পয়সা চায়, আমি টাকা পয়সা দিতে পারি না। আমি এখন বেকার, আমি পড়াশোনা করি ইন্টার সেকেন্ড ইয়ারে। সো আমি আব্বুকে আমি কাজ করে আমার পড়াশোনার খরচটুকু চালাই। আমি আমার ফ্যামিলিকে কোনো আমার খরচা দিতে হয় না। আর আমি আমার ফ্যামিলি আমি টাকা পয়সা দিতে পারি না, সোজা কথা। না দেওয়ার কারণে আমার আব্বু আম্মু আমার সাথে অনেক ঝগড়া করে। শেষ পর্যন্ত আমার বাড়ি থেকে চলে আসতে হয়েছে। চলে এসে আমি যখন আছি ঢাকাতে, দেখতে পাচ্ছেন আমি ঢাকাতে অসহায়ের মতন। আমি এখানে কোনো কাজ পাইতেছি না, নতুন আইসি প্লাস আমি 2-3 দিন হয়েছে আমি যাবত এসেছি। আমার থেকে আমার আব্বু প্রতিদিন টাকা চাইতো, যে টাকা দে, আমি টাকা দিতে পারি না। আমি কোনো কাজ করলে সেটা আমি ফ্যামিলিকে টাকা পয়সা দিয়ে উপর করতে পারবো। আমি আব্বুকে বলছি যে আম্মু তুমি আমাকে পড়াশোনার খরচটুকু দাও, আমাকে পড়াশোনা করে আমার নিজের পায়ে দাঁড়ানোর মতন পরিস্থিতিটুকু করে দাও তোমরা। তারপরে আমি সব সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। চাকরি বাকরি যখন নেব, চাকরি নিলে তো আর আমাদের ফ্যামিলির কোনো সমস্যা থাকবে না। আর আমার আম্মু বুঝলো না বোঝার কারণে আমার আব্বু আম্মু আমাকে অনেক বকা দিয়েছে এবং আমাকে অনেক মারছে। আমি সেজন্য আমি আসতে লাইভ আইছি। আমি খুব মনে কষ্ট নিয়ে আমি বাড়ি থেকে বের হয়েছি। আমার এই যে পরনো খালি একটা গেঞ্জি আমি, আর আমার দেখছেন আমি পরনো আমার একটা লুঙ্গি আছে। আমি আর কোনো কিছু নিয়ে আসি নাই এই ঢাকাতে। দেখতে পাচ্ছেন এই যে খালি বিল্ডিং আর বিল্ডিং। যদি আমি ফ্যামিলিকে টাকা দিতে পারতাম, অবশ্যই আমি মায়ের কাছে বড় খুব ভালো ছেলে হতাম। প্লাস আমি টাকা দিতে পারি না, আম্মুর কাছে খারাপ, বাবার কাছেও খারাপ। তাই আমার ভিডিও যে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমার বড় ভাই সেও আমাকে বলে যে তুই টাকা দে, টাকা না দিলে তোর বাড়িতে থাকা যাব না, তুই টাকা না দিলে তোকে আমরা ভাত দিতে পারবো না। এগুলোই আমাকে প্রতিদিন বলতো। আমি কি আর করবো, আমি কাজকর্ম করি নাই। আমার কথা তো শুনতে হবেই। তাছাড়া আমার পড়াশোনার যে খরচটুকু সেটা আমি ফ্যামিলি থেকে আমি 1 টাকা পর্যন্ত নিই নাই। আমার পড়াশোনার যাবতীয় যা খরচা মরচা আছে সব আমি নিজেই বহন করি। কিন্তু কোনো কারণবশত আমার আব্বু আম্মু আমাকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে আমাকে অনেক মারধর করার চেষ্টা করে, প্লাস মারেও। আবার দিলাম যে আমি এই কষ্টের ভিতরে আর থাকতে চাই না, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমার পড়াশোনা যতটুকু হয়েছে এটাই আনা, আর মনে হয় হবে না। তো আমি এটাই আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। আমি ঢাকাতে আছি 2 দিন হলো। আমার কাছে প্রায় 5,000 টাকার মতন ছিল। বসে বসে খাইতে প্রায় আমার কাছে আর 2,000 টাকার মতন আছে। এটা দিয়ে আর কিছুদিন চলতে পারি না। আমি একটা হোটেলে গেছিলাম যে আপনাদের হোটেলে কি আমাকে নেওয়া যাবে, যে আমি আপনাদের হোটেলে কাজ করব, যে কাজ দেন আমি সেটাই করব। আমি শুধু আমাকে টাকা দিলে হবে, সেটা আমি বলছি হোটেল মালিককে। কিন্তু সেটা বললো যে না, আমরা এরকমভাবে নেওয়া যাবে না। সো সেই মালিকগুলো আমাকে বলে যে তুমি যে ঢাকাতে আইছো, তোমার কি সাথে পরিচয়পত্র আছে? আমি দোকানদার মালিককে বললাম যে আমার কাছে কোনো পরিচয়পত্র নাই। দোকানদার মালিক আমাকে বলল যে আমি যে তোমাকে দোকানে যে নেব, তোমার যে কোনো পরিচয়পত্র নাই, তুমি যদি আমার দোকান থেকে চুরি করো, অনেক টাকা পয়সা যদি নিয়ে পালাও,
সেজন্য আমি কাকে ধরবো, তোমার তো কোনো এখানে আত্মীয় স্বজন নাই। সো সে এটা ঠিক বলছে দোকানদার মালিক, যে আমার কোনো পরিচয়পত্র নাই, সেজন্যেই আমাকে দোকানে নেওয়া হয় নাই। এভাবে আমি সকালে একটা সুপার শপে গেছিলাম যে আমাকে একটা চাকরি দেওয়ার জন্য, যে আমি সুপার শপে আমি কাজ করব, প্রতিদিন আমার টাকা দিলে হবে, কিংবা মাস শেষে আমার দিন 300 টাকা হলে আমাকে দিবেন। দোকানদার ওই মালিকের একই কথা, মানে হোটেল মালিক যেরকম বললো যে তোমার পরিচয়পত্র দাও, জন্ম নিবন্ধন দাও। আমি কোনো কিছুই আমার ফ্যামিলি থেকে আনতে পারি নাই, শুধু আমার এই যে একটা ফোন আর কিছু টাকা ছিল আমার কাছে, সেগুলোই নিয়ে আসি। তার পরিবর্তে আমি আর কোনো কিছু নিয়ে আসি নাই। এটাই আমার লাইফস্টাইল বর্তমান। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোনো একটা কাজ পাই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ফিরিমোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আপনাদেরকে আমরা বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।